হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রোদ যেদিন না বেরোয় তো সেদিন তো মনটাও যেন ঝিমিয়ে ঝিমিয়ে থাকে। তো তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ব্রেকফাস্টে এই যে ডালিয়ার খিচুড়ি আর তার সাথে আছে পাঁপড় ভাজা। মনু এখানে গাছে কেমন জল দেয় দেখো। ও কিন্তু নিজে থেকেই মনে করে এই দুটো গাছে প্রতিদিনই জল দেয়। গাছ আছে ওইটাতে দাও। হয়ে গেল? হ্যাঁ, আজকে রান্না করছি এই যে ফুলকপি, আলু, টমেটো, ধনে পাতা দিয়ে একটা তরকারি বানাবো। আজকে এত লেট হয়ে গেছে তো আর ফুলকপিগুলো আলু আলাদা করে ভাজলাম না। তো কড়াতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর আলু ফুলকপিটা দিয়ে দিয়েছি। এবার একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, হালকা একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু পাতলা ঝোলের মতন বানাবো। পালং শাক কেটে রেখেছি, পালং শাক ভাজা আর তার সাথে যে উচ্ছে ভাজবো একটু। রান্না হয়েই গেছে, শাক ভাজাটা বানাচ্ছি আর ফুলকপি আলুর তরকারিও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে ছাদে নিয়ে আসতে হবে। এখন আর সাইকেলটা নিচে নামিয়ে নিয়ে যায়নি, ওপরেই রেখে দিই ছাদে। ও প্রতিদিন আসে এখানে একটু করে সাইকেল চালায়। এত স্পিডে আচ্ছা মনু, জানুয়ারি না, এটা জানুয়ারি। মনু জানুয়ারি মাসকে বলছে জানুয়ারি। ঠিক আছে, আমরা ছুটির দিনে যাব। এখন আবার ডান্স করতে শুরু করেছে। অনেকদিন পর আজকে এসেছে আয়ান। আয়ান কেমন আছো বলো? খেলতে ব্যস্ত।
কি করছো দুজনে মিলে? দেখো দুজনে মিলে কোথায় উঠেছিস? কি হচ্ছে এখন দুজনে মিলে? পেন্সিল দিয়ে খাবার বানানো হবে? আচ্ছা ঠিক আছে, সুইট। আচ্ছা প্রত্যুষা সুইট বানাচ্ছে, আর তুমি কি বানাবে? স্পাইসি? তুই সুইট বানাবি না, ঠিক আছে? আমরা শুধু ছিলকে লোকদেরকে দিয়ে দেব, কিন্তু খাবার না, ঠিক আছে? খাবার বানাবো না ছিলকে দিয়ে। আচ্ছা কত ছিলকা বানিয়েছো? খোসা? হ্যাঁ, আচ্ছা স্কুটার চালাচ্ছ? আইন দাদা এসেছে, খেলবে না? আচ্ছা খেলা দেখো, কি সব করছিস তোরা? খাচ্ছ? আয়ানরা বাড়ি চলে গেল, তো মনু আর আয়ান তো দুজনে মিলে অনেক খেলা করলো। আমি এখন চলে এসেছি কিচেনে, ডিনার বানাবো। তো আজকে বেগুন ভর্তা বানাবো আর তার সাথে রুটি। অনেকদিন বেগুন ভর্তা বানানো হয়নি, ওটা খুব কম টাইমের মধ্যে হয়েও যায়, তো আজকে ওটাই বানাবো। আমি কিন্তু এখানে বেগুন ভর্তা পুড়িয়ে বানাবো না, বেগুনটাকে সেদ্ধ করেই বানাবো। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, দেখো জলটা যে দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে গেছে। এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি, টমেটোও দিয়েছি। তো এইভাবে করে দেখো কয়েকটা রসুন আমি পুড়িয়ে নিচ্ছি। বেগুন আর টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তার সাথে এই যে রসুন আর কাঁচা লঙ্কাও আছে। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নেব। কড়াইতে দিলাম একটু সর্ষের তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একদমই লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দিচ্ছি টমেটো। এইবার বেগুনটাও দিয়ে দিলাম। এইবার সবকিছু একসাথে খুব ভালো করে মেশাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো কিছুটা ধনে পাতা। ধনে পাতাটা একটু বেশি করেই দিলাম। আর দেবো কাঁচা সর্ষের তেল। তো সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে, তাহলেই রেডি বেগুনের ভর্তা। আর এটা কিন্তু খুবই কম টাইমের মধ্যে হয়েও যায়, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এই শীতকালে কারা কারা এই বেগুনের ভর্তা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। ডিনার বানানো কমপ্লিট, তো এবার ডিনার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।